আগামী 25 এপ্রিল তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা। এটা হচ্ছে অনার্স ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বা অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড কিভাবে তুমি বাসায় বসে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে ডাউনলোড করবে সেই প্রসেসটাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো চলো কিভাবে ডাউনলোড করতে হয় সেই বিষয়টা জেনে আসা যাক। প্রথমে তোমাকে ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর পরবর্তী স্টেপগুলো দেখাচ্ছি। তার আগে তোমরা যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশান নিতে চাচ্ছ, তোমরা চাইছো যে এই অল্প কয়েকদিনের মধ্যে ভালো প্রস্তুতি নিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স রয়েছে, সেই কোর্স সম্পর্কে একটু জেনে আসো। তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স কোর্সে ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোর্স। মাত্র 230 টাকা দিয়ে ভর্তি হলে তুমি পেয়ে যাবে 100% চান্স পাওয়ার মেইন ও গ্রুপ সাবজেক্টের 6000+ MCQ প্রশ্নের শীট, পাশাপাশি বিগত 5 বছরের প্রশ্ন, ভর্তি পরীক্ষার সকল তথ্য, গাইডলাইন, যে কোনো বিষয়ের পরামর্শ। এজন্য তোমাকে অবশ্যই আমাদের কোর্সে যুক্ত হতে হবে। বিগত বছরে যারা আমাদের কোর্সে যুক্ত ছিল চান্স পেয়েছে এবং ভালো সাবজেক্টও পেয়েছে। সো 230 টাকা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারপর বিকাশ নগদের মাধ্যমে ফি প্রদান করে আমাদের কোর্সে যুক্ত হও। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া থাকলো। এবারে আমি প্রবেশপত্র ডাউনলোড করে দেখাবো। প্রবেশপত্র ডাউনলোডের জন্য ন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাডমিশন রিলেটেড এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার জন্য গুগলে আসবে, সার্চ বারে তুমি সার্চ দিবে ANU অ্যাডমিশন। এটা লিখে যখন তুমি সার্চ দিবে তখন তোমার একটা ওয়েব পোর্টাল প্রথমেই আসবে, এটার উপরে ক্লিক করবে। এটার উপর ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ঠিক স্ক্রিনে যেরকম একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এরকম একটা ওয়েবসাইট। এখন তোমাকে কি করতে হবে, অনার্স ট্যাব থেকে, অনার্স ট্যাবেই তুমি রয়েছো, এইটাতেই থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড যে অপশনটা ভিজিবল হচ্ছে, এই অপশনটার উপরে এবার ক্লিক করবে। এখন দেখতে পাচ্ছ উপরে রয়েছে অনার্স অ্যাডমিট কার্ড ডাউনলোড। তোমাকে অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার দিতে হবে। দেখো আমি অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার দিয়েছি, এবার সার্চ করব। সার্চ করলে কিছুক্ষণ লোডিং নিবে, তারপর বিভিন্ন ইনফরমেশান আসবে, যেমন অ্যাডমিশান টেস্ট রোল নাম্বার আসবে, সেন্টার কোড আসবে, সেন্টারের নাম আসবে, তারপর এখানে ডিস্ট্রিক্টটাও আসবে। নিচে দেখতে পাচ্ছ প্লিজ ক্লিক অন PDF ডাউনলোড, অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোডের যে অপশন ডাউনলোড PDF, এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে। এখন আপাতত এই অপশন থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না, এজন্য কি করণীয় রয়েছে আমি সেটিও তোমাদেরকে একটু বিকল্প পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এখন তুমি ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবে। তো কি করতে হবে, আবারও তোমার ওয়েবসাইটটিতে ফিরে আসতে হবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এবার দেখতে পাচ্ছ ওই যে ওইখানে অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার দেওয়ার অপশন আসছে, এখানে ক্লিক করার কোনো দরকার নাই বা কোনো ইনফরমেশান দেওয়ার দরকার নেই। নিচেই দেখতে পাচ্ছ গো ব্যাক টু লগ ইন স্ক্রিন, এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট লগ ইন অপশন আসবে, যেখানে অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার একইভাবে তোমাকে দিতে হবে। সো আমি এখানে অ্যাপ্লিকেশান আইডি পিন নাম্বার দিয়ে দিচ্ছি। যারা ভুলে গেছো তোমরা, ফরগট ইউর অ্যাডমিশন আইডি, অ্যাপ্লিকেশান আইডি এবং পিন নাম্বার, এইটা দুইটা কিন্তু পুনরুদ্ধার করতে পারো। সো আমার কাছে যেহেতু রয়েছে আমি দিয়ে এবার লগ ইন করে দিব। লগ ইন করলে তোমার প্রোফাইলটিতে লগ ইন হয়ে যাবে, একদম ইনস্ট্যান্ট হবে না, যেহেতু অনেক শিক্ষার্থী একসাথে তোমার লগ ইন করার চেষ্টা করছে, যার জন্য একটু প্রবলেম হতে পারে। এজন্য কি করতে হবে, আজকের দিনটা অন্তত তোমরা একটু রেস্ট করো, দেখে নাও যে কীভাবে ডাউনলোড করতে হয়। আর পরবর্তীতে তোমরা 2-1 দিন পরে গিয়ে তোমরা এই সার্ভারটা একদম ফ্রি পাবে, তখন তুমি তোমার অ্যাডমিট কার্ডটা সহজেই ডাউনলোড করে নিতে পারবে। অনেকবার চেষ্টা করার পর তারপর লগ ইন হয়েছে। এখন দেখতে পাচ্ছ তোমার প্রোফাইলটা, এখানে তোমার ছবিটা দেখতে পারবে। এখন ডাউনলোড অ্যাডমিট কার্ড এরকম একটা অপশন তোমার সামনে আসবে, এখানে যদি ক্লিক করো তাহলে আবারও কিছুক্ষণ লোডিং নিবে এবং লোডিং নেওয়ার পর এখানে দেখাচ্ছে যে ইউর অ্যাডমিট কার্ড ইজ রেডি টু ডাউনলোড, প্লিজ ক্লিক অন PDF ডাউনলোড PDF টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড। এখন ডাউনলোড PDF-এর উপরে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু PDFটা ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে আরেকটা বিষয় দেখাচ্ছে যে এই অ্যাডমিট কার্ডটা অবশ্যই তোমাকে প্রিন্ট করতে হবে কালার প্রিন্টার দিয়ে, আর এটা সাথে করে তোমাকে নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষার হলে। সো এই হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার প্রসেসটা। তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে একটু প্রবলেম হতে পারে, যার জন্য আমি বললাম যে তুমি একটু ওয়েট করো, আগামীকাল বা আগামী পরশু যখন সার্ভারটা ফ্রি হয়ে যাবে তখন তুমি সহজেই ডাউনলোড করে নিতে পারবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সর্বশেষ তারিখ হচ্ছে আগামী 24 এপ্রিল। এবার চলো অ্যাডমিট কার্ডটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দেই। অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেটি হচ্ছে এইটা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। এই অ্যাডমিট কার্ডের প্রথমের দিকে তোমার নাম থাকবে, বাবার নাম, মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ থাকবে, অ্যাডমিশন টেস্ট রোল নাম্বার থাকবে এইখানটাতে, তারপর অ্যাপ্লিকেশান আইডি থাকবে এখানে,
এবং এখানে অ্যাপ্লাইড কলেজ ইনফরমেশন থাকবে। যে কলেজে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে সেই কলেজটির নাম, এই যে সেন্টার নেম এখানে উল্লেখ করা রয়েছে, এবং তুমি যে কলেজে অ্যাপ্লাই করেছো সেই কলেজের নাম এখানে দেখা যাবে। সো এক্সাম সেন্টার নেম এখানে দেখাচ্ছে, তারপর ডেট দেখাচ্ছে এবং টাইম দেখাচ্ছে যে 11টার থেকে তোমাদের ভর্তি পরীক্ষাটা শুরু হবে। এখানে বেশ কয়েকটা নির্দেশনাবলী দেওয়া হয়েছে, যেমন ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে A4 সাইজের অফসেট কাগজে প্রিন্ট করতে হবে, প্রবেশপত্রে প্রিন্ট কপিতে পরীক্ষার্থীকে স্বাক্ষর করতে হবে। অর্থাৎ এই যে স্থানটা, এই স্থানটাতে তোমাকে তোমার কলম দিয়ে স্বাক্ষর করতে হবে। অনলাইনে আবেদন করার সময় আপলোডকৃত ছবি চূড়ান্ত বলে গণ্য করা হবে। উক্ত ছবিতে কোনো প্রকার ট্যাম্পারিং করা হলে ওই পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। পরীক্ষার্থীকে অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত 3 দিন আগেই প্রবেশপত্রে উল্লেখিত পরীক্ষার কেন্দ্রে সরাসরি গিয়ে বা সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইট থেকে আসন বিন্যাস জেনে নিতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই কলেজ কেন্দ্রের কর্তৃক নির্ধারিত কক্ষের নির্দিষ্ট আসনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার ন্যূনতম 1 ঘন্টা পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা আরম্ভ হওয়ার পরে কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রবেশপত্র বা অ্যাটেন্ডেন্স শিট অর্থাৎ OMR এবং এই পরীক্ষার্থীকে অভিন্ন স্বাক্ষর থাকতে হবে। মানে এখানে যে স্বাক্ষর তুমি করবে, তুমি যদি বাংলাতে স্বাক্ষর করো সেক্ষেত্রে তোমার ওই যে অ্যাটেন্ডেন্স শিট এবং OMR শিটে কিন্তু সেম স্বাক্ষর থাকতে হবে, বা ইংরেজিতে করলে ইংরেজিতে স্বাক্ষর থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে, কোনো ক্রমে পেন্সিল ব্যবহার করা যাবে না। ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার্থীকে প্রবেশপত্র এবং HSC পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। পরীক্ষার্থী মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা কোনো ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস পরীক্ষার কক্ষে আনতে পারবে না, মানে ক্যালকুলেটরও ব্যবহার করা যাবে না। পরীক্ষার কক্ষে প্রধান পরিদর্শক বা কর্তব্যরত শিক্ষক এর সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এবং পরীক্ষার্থীর উত্তরপত্রে OMR এর কোনো প্রকার সাংকেতিক চিহ্ন বা মোবাইল ফোন লেখা হলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। সো এই হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের সকল নির্দেশনা, যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হলো। বন্ধুরা, এইভাবে তোমার প্রবেশপত্রটি ডাউনলোড করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবে।